কারণ আমরা কোনো নেতার দল করি না, আমরা কারোর বাবার দল করি না, আমরা কোনো নেত্রীর দল করি না, আমরা দল করে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কাজে যারা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর দ্বীনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে, তাদের জেল জুলুম হামলা মামলার ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ তারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? শাস্তি আছে না নেই প্রিয় ভাইরা? এজন্য আপনি আমি সেই কণ্ঠটা ছেড়ে দিয়ে আবারও সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমরা আজকের আমাকে উঠানো হয়েছে 10টায়। কয়টার সময়? কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এই তাফসীর মাহফিল হলে রাত 12টা বেজে দিত, প্রধান বক্তার খোঁজ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো, আমাদের সাতক্ষীরাতে লাগতো, আপনাদের সিরাজগঞ্জে কি অবস্থা জানি না, সব জায়গায় একই। তাহলে এই তাফসীর মাহফিল যে হবে, কোরআনের কথা যে হবে, পারমিশন দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পারমিশন দিয়েছে। কাজে এতদিন ধরে যারা কোরআনের মাহফিলকে থামায় দিয়ে তাদের ব্যক্তিগত বক্তব্য এখানে পেশ করেছে, যারা বলেছে কোরআনের মাহফিলে রাজনীতি চলবে না, অথচ সেই নেতা নেত্রীরাই কোরআনের মাহফিলকে, কোরআনের আলোচনাকে বন্ধ করে দিয়ে তারা নিজেদের নেতার গুণগান যারা পোষণ করেছে, ওরা আর কেউ নয়, ওরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। কথা ঠিক কিনা? ওরা কি? ওরা ইসলামের চূড়ান্ত দুশমন। প্রিয় ভাইরা, কারণ এই কোরআনুল কারীমটা এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কোন সেই শ্রেণী জানার দরকার আছে না? আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার কোন মুমিন ব্যক্তির সামনে, আমার কোন মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা যখন কোন মুমিন ব্যক্তির সামনে দেয়া হয়, তখন ওই মুমিন ব্যক্তির হৃদয়টা সর্বপ্রথম প্রকম্পিত হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি হয়ে যায়? প্রকম্পিত হয়ে যায়, ভীত হয়ে যায়। অর্থাৎ কোরআনের কথা যখন বলা হয় তখন মানুষেরা যারা ঈমানদার তারা চুপচাপ শুনতে থাকে। সুবহানাল্লাহ পড়ে তারা বিনয়ের সাথে সুন্দর করে তারা শ্রবণ করতে থাকে, তারা কোনো উচ্ছৃঙ্খল আচরণ করে না। এরপরে আল্লাহর কোরআন বলছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরপর রব্বুল আলামিন বলছে, ওই সমস্ত বান্দাদের অন্তরের ভিতরে যখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, ভীত হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঈমানের জাজবার বৃদ্ধি করে দেই। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। তাদের অন্তরের ভিতরে আল্লাহ কি বৃদ্ধি করে দেয়? ঈমানের নূর, ঈমানটা আরো বৃদ্ধি করে দেয়। কোন শ্রেণীর ব্যক্তি তারা? যারা কোরআনকে সুন্দরভাবে শ্রবণ করে। যখন মুমিন ব্যক্তিদের সামনে কোরআনের কথাগুলো বলা হয় তখন তারা লাফালাফি করে না। লাফালাফি করছে কিনা? আপনারা মুমিন, আপনারা করেন নাই, কিন্তু এইখানে যারা বসে থাকতো লাফালাফি করতো না, মাইক কেড়ে নিত, দিত কিনা? ওই তো আরেকজন বলছে খেলা হবে, হয়েছে না? এতই যদি তাদের খেলার ইচ্ছা হয় তাহলে তারা কেন মাঠ ছেড়ে পালিয়েছে? আমরা সর্বদা তাদের সাথে খেলার জন্য প্রস্তুত করা ঢেকে না।
তারা নিজেদের জীবনকে বিলায় দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। এই জন্য তো শিল্পী কত সুন্দর করে বলেছে, জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দেও আনবে আনবে ভাঙা মাসনাদে, রাশেদার সেরা যোগ। জবান ছেড়ে পড়েন না আল্লাহু আকবার। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দেও আনবে আনবে ভাঙা মাসনাদে, রাশেদার সেরা যোগ। জিহাদের মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। তাদের কোনো দুঃখ থাকতে পারে? থাকতে পারে? তাদের কোনো দুঃখ থাকতে পারে? কারণ আল্লাহর দিন বিজয়ের সিদ্ধান্ত যারা নিয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে। ইতিহাসের দিকে তাকায় দেখেন, তারা নিজেদের শরীরের তাজা রক্তকে ঢেলে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রয়োজনে তাদের স্ত্রীকে তারা বিধবা করেছে, প্রয়োজনে সন্তানকে তারা এতিম করেছে, কিন্তু কখনো তাদের বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। সিরাজগঞ্জবাসী শপথ গ্রহণ করুন, প্রয়োজনে যদি আমাদের আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য রক্ত ঝরাতে হয়, আমাদের যদি জীবন দিতে, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু পিছপা হব না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দেখা দেন। প্রিয় ভাইরা, কি পারা যাবে তো ইনশাআল্লাহ? ভয় পেলে চলবে? ভয় পেয়েছে সাহাবীরা? নির্যাতন তাদের করা হয়েছে কিনা? নিষ্পেষণ করা হয়েছে কিনা? মিথ্যা অপবাদ দেয়া হয়েছে কিনা? বর্তমানে কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের আলেম যারা রয়েছে তাদের উপরেও নির্যাতন চালানো হয়েছে কিনা? আরো জোরে বলেন। আপনাদের সিরাজগঞ্জে কোনো আলেমের নামে মামলা হয়েছে? বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি আমাদের সাতক্ষীরাতে যেদিন সমাবেশ করছিল, উনি একটা কথা বলছিল, ছোট্ট একটা কথা, যে উনি যখন আমির হয় নাই, উনি একদিন সাতক্ষীরাতে গিয়েছে, যে মানুষের কাছে প্রশ্ন করতেছে, তো উত্তর দিল যে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশই মনে করে না। চিন্তা করতে পারছেন কেন? কারণ সাতক্ষীরাতে কোরআন প্রেমিক বেশি। এবং অন্যান্য জেলার দিকে তাকায় দেখেন, কত উন্নত জেলা, কিন্তু আমাদের সাতক্ষীরার দিকে তাকাইলে মনে হয় যে বুঝি বাংলাদেশ আর ওই যে ভারতের বর্ডার থাকে না, বর্ডারের ভিতরে দেখবেন কিছু কিছু জায়গায় কিছু জায়গা বাদ পড়ে থাকে, যেগুলো বাংলাদেশের ভিতরেও ধরা হয় না, ভারতের ভিতরেও ধরা হয় না, কোনো অনুদান পাঠাইলে সেখানে যায় না, ঠিক ওই অবস্থা। কেন তারা এইগুলা করেছে? কারণ সাতক্ষীরার মানুষ, শুধু সাতক্ষীরা বলে কথা নয়, আমি আমার জেলার গুণগান গাচ্ছি না ভাই, শুধু সাতক্ষীরা বলে কথা নয়, তাকায় দেখেন যারাই কোরআনের সঠিক কথা বলেছে, যারাই কোরআনের পথে চলেছে, তাদের নামে মামলা হয়েছে। কথা কয় না? কথা কয় না? মামলা হয়েছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু তাদের নামে মামলা হওয়ার পরেও তারা কি কোরআনের সঠিক কথা বলা থেকে বিরত থাকছে? এজন্য আপনাকে আমাকেও সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআনকে শুধু আলেমদের জন্য আল্লাহ নাজিল করছে না। আল্লাহ বলছে সর্বোত্তম জাতি তারা, সর্বোত্তম উম্মত তারা, যারা তিনটা কাজ করে। জোরে বলেন কয়টা? তিনটা কাজ করে। রব্বুল আলামিন বললেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষদের ভিতরে সর্বোত্তম উম্মত হিসেবে তাদেরকে প্রেরণ করলাম, সর্বোত্তম জাতি হিসেবে তাদেরকে পাঠাইলাম, যারা এই তিনটা কাজ করে। অতএব যারা নিজেদেরকে সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি বলে যারা নিজেদেরকে প্রমাণ করতে চায়, যারা আমি রবের কাছে সর্বোত্তম জাতি হতে চাই, তাদের 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা সর্বদা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে। পড়েন না সুবহানাল্লাহ। তারা মানুষদের কি করবে? সৎ কাজের আদেশ প্রদান করবে। যেখানে সৎ কাজ হবে, যেখানে ভালো কাজ হবে, সেখানেই মানুষদেরকে আহ্বান করবে, মানুষদেরকে ডাকবে। এখন এই ডাকতে গেলে আপনার উপর বাধা আসতে পারে, বিপর্যয় আসতে পারে, পারে কিনা? অপমান অপবাদ আপনাকে সহ্য করতে হতে পারে, পারে কিনা? প্রিয় ভাইরা আমার, অপমান সহ্য করতে হবে। এবং অপমান করবে কারা? আপনার বিরোধিতা করবে কারা? আপনি যখন কোরআনের কথা বলবেন, সে কথা আল্লাহর কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, সতর্ক হয়ে যাও তাদের থেকে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন কোন কাফেরদের সম্মুখে কোরআনের ব্যাখ্যাটা করা হয়, তারা বলতে থাকে, ক্বালাল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেররা বলতে থাকে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনটা মানুষদেরকে শ্রবণ করতে দেয়া যাবে না। কথা ঠিক কিনা? কারা বলে? যারা, আরো জোরে বলেন, যারা কি? কাফের। যারা কাফের। মুমিনদের পরিচয় আমরা কি পেলাম? যখন তাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কথা বলা হয়, তখন তারা কোনো উচ্ছৃঙ্খল কাজ করে না, তারা বিনয়ের সাথে শ্রবণ করে। সুবহানাল্লাহ বলে। আর কাফেরদেরটা কি পেলাম? লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলতে থাকে কোরআন মানুষদেরকে শ্রবণ করতে দেয়া যাবে না। তারা কি করে? বিশৃঙ্খলা তৈরি করে, বিপর্যয় সৃষ্টি করে। বিপর্যয় সৃষ্টি হয়েছে কিনা? হয়েছে না? বাধা দিয়েছে কিনা? দিয়েছে। প্রিয় ভাইরা আমার, 2 জন বন্ধু, ছোট্ট একটা গল্প বলি। 2 জন বন্ধু মাদক দ্রব্য সেবন করছে। কি করছে বলেন? মদ খাইছে। মদ বলে আপনাদের এদিকে গাঁজা, ফেন্সি, ইয়াবা আছে না নাই? খায় না? কি আপনাদের এদিকের মানুষ খায়? এগুলা থেকে তো বিরত থাকতে হবে। যুব সমাজ তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে এই মাদক দ্রব্য সেবন করে। না প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা হচ্ছে ইসলামের হাতিয়ার। তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই মাদক দ্রব্যের ধারে যাওয়া যাবে। মাদক দ্রব্য হারাম করেছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। কাজে মাদক দ্রব্যের কাছে যাওয়া যাবে না। 2 জন বন্ধু মদ খাইছে। মদ খাইলে ব্রেন ঠিক থাকে? মাথা ঠিক থাকে? মাতলামি করে কিনা? করে না? মাতলামি করে। তো 2 জন বন্ধু মদ খাওয়ার পরে, মাদক দ্রব্য সেবন করার পরে, আচ্ছা গাড়ি বা ট্রাক বলেন, বাস বলেন, এগুলা যদিও বড় গাড়ি হয়, এরপরেও 2 জনের জায়গায় 5 জন যদি একটা বাস ধরে ঠেলা হয় বা 10 জন ঠেলা হয়, ওই বাসটা সরবে কিনা? সরবে না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই উত্তর দেন, বাসটা সরবে কিনা? সরবে। এখন মনে করেন এইখানে যে আপনারা এতজন উপস্থিত আছেন, সবাই মিলে যদি এই বিল্ডিংটা ঠেলাঠেলি করেন, এটা কি সরবে? হয় ভেঙে যাবে, না ওইখানে স্থির থাকবে। আপনাদের যদি শক্তি থেকে থাকে, বিরাট বীর পালন যদি আপনারা হয়ে থাকেন, আপনারা ভেঙে ফেলতে সক্ষম হবেন, কিন্তু সরাইতে পারবেন না।
ওটা ওখানে স্থির থাকবে, কারণ এটা হচ্ছে একটা স্থির স্তম্ভ, এটা সরানো সম্ভব না, হয় ভেঙে ফেলতে হবে না ওখানে ওইভাবেই থাকবে। কিন্তু একটা গাড়ি যদি ঠেলা হয়, গাড়িটা চলবে কিনা, সরবে কিনা, সরবে। প্রিয় ভাইরা আমার, এখন দুই বন্ধু ঠিক করছে যে আমরা গাড়ি ঠেলবো না, ওই রাস্তার ভিতরে ব্রিজ থাকে না, এদিকে কি বলে, কালভার্ট নাকি ব্রিজ? ব্রিজটা একটু বড় হয়, কালভার্টটা ছোট। এই যে যমুনা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু হয়ে গেছে, এটাই তো নাকি? আচ্ছা ধরেন এই সেতু, দুই বন্ধু মিলে ঠিক করছে যে তারা এই সেতু ঠেলবে, ঠেলে ওইখান থেকে সরাবে। মানে মাদক দ্রব্য সেবন করছে তো সেন্স নাই, কোনটা গাড়ি কোনটা সেতু হুঁশ নাই। এখন ঠিক করছে যে সেতু সরাবে তারা, যেমন কথা তেমন কাজ। দুইজন বন্ধু চলে আসছে সেতু সরানোর জন্য। এবার ওই ব্রিজ ধরে ঠেলাঠেলি করে। দুই বন্ধু অনেক পরিশ্রম করার পরে যখন ব্রিজ ধরে ঠেলতেছে, আচ্ছা ব্রিজ কি সরবে? এই বাড়ি যদি ঠেলে বাড়ি সরবে? দুই বন্ধু অনেক চেষ্টা করার পরেও ব্রিজটা সরতেছে না, ওইখানে স্থির ভাবেই রয়েছে। এবার একজন বন্ধু বলছে, বন্ধু অনেক তো গরম লেগে গেল, অনেক ঠেলাঠেলি করলাম, গরম লেগে গেল। নিজের জামাটা খুলে ফেলছে, দুইজন খুলে এক জায়গায় রেখে দিয়েছে, ঘেমে গিয়েছে। এবার জামাটা খোলার পরে ওই দুই বন্ধু মিলে ওই ব্রিজটা আবার ধরে ঠেলাঠেলি করতেছে, ব্রিজ সরাবে তারা। এখন ব্রিজ সরে না, এখন মাদক দ্রব্য সেবন করছে তো সেন্স নাই। একটা বন্ধু বলছে, বন্ধু জামা তো খুলে ফেলছি, প্যানও খুলে ফেলি, গরম লাগছে, সেন্স নাই তো, জামা খুলছে, খোলার পরে প্যানও খুলে ফেলছে। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, জামা প্যান্ট সব খুলে ফেলছে, খোলার পরে এক জায়গায় রেখে দিছে। দেওয়ার পরে দুইজন বন্ধু আবার ব্রিজ ঠেলা শুরু করছে। এই যে রাস্তার ভিতরে টোকাই থাকে না, টোকাই, এখন ওই টোকাই এসে, ওর তো কাজ বোতল করানো, এখন ও এসে ওইখানে দুইটা জামা প্যান্ট দেখছে, ও কি রাখবে? রাখবে? রাখবে না, ও উঠায় নিছে। ও তো মহা খুশি যে নতুন জামা পাইছি, প্যান্ট পাইছি। এখন জামা প্যান্ট উঠায় নিছে। নেওয়ার পরে কিছু সময় ঠেলাঠেলি করার পর ওই যে দুই বন্ধু মাতাল হয়ে গিয়েছে, মদ খেয়েছে, ব্রিজ ঠেলে ও একজন বন্ধু পিছন দিকে তাকায় আর বলে, বন্ধু আজকের আমরা সফল হয়েছি। কি বলে? সফল হয়েছি। মানে আরেকজন বন্ধু বলে, কেমনে বুঝলি সফল হয়েছি? বলছে আমরা ব্রিজ ঠেলতে সফল হয়েছি, সক্ষম হয়েছি। বলে কেমনে বুঝলি? বলছে পিছন দিকে তাকায় দেখ, আমরা যে জামা প্যান্ট খুলে আসছিলাম, জামা প্যান্ট ওইখানে নেই। আচ্ছা এইখানে যদি আমার এই ডায়েরিটা থাকে, এই ডায়েরিটা আমি এখানে রেখে দিলাম, আমি যদি সামনের দিকে হেঁটে যাই, আমি কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকাইলে এটা দেখতে পাবো। তার মানে আমি কি বুঝবো? আমি কিছু দূর সামনে চলে আসছি। মাতাল হইলেও ধারণা ঠিক আছে, কই না যাতে মাতাল তালে ঠিক। একজন বন্ধু বলছে, বন্ধু পিছন দিকে তাকায় দেখ, আমরা যে জামা প্যান্ট খুলে আসছিলাম, জামা প্যান্ট ওইখানে নেই। তার মানে আমরা অনেক দূর সামনে সরাতে সক্ষম হয়েছি। আচ্ছা জামা প্যান্ট ওইখানে নেই কেন? টোকায় কোড়ায় নিয়ে গেছে। তারা কি ব্রিজ ঠেলতে ওইখান থেকে সরাইতে সক্ষম হয়েছে? সক্ষম হয়েছে না। প্রিয় ভাইরা আমার, হাসির খোরাক দিচ্ছে না। ইসলাম হচ্ছে একটি স্থির স্তম্ভ। কাজে যারা এতদিন ধরে ইসলামকে সরানোর জন্য চেষ্টা করেছে, ইসলামকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, ওরা কখনো সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে না। নিঃসন্দেহে ওরা হচ্ছে মাতাল এবং পাগল। কথা ঠিক না? হুশিয়ার, সাবধান। ভাইরা আমার লক্ষ্য করেন, এখানে শেষ নয়। তারা কিন্তু ব্রিজ ঠেলে, মাদক দ্রব্য সেবন করার পরে ব্রিজ ঠেলতে তারা সক্ষম হয় নাই, কারণ ব্রিজ হচ্ছে স্থির স্তম্ভ। কাজে ইসলাম হচ্ছে একটি স্থির স্তম্ভ। ইসলামকে ঠেলে যারা সরাইতে চায়, ওরা নিজেরা নিজেদের জামা প্যান্ট হারিয়ে ফেলবে, কিন্তু ইসলামকে বিন্দু মাত্র সরাইতে পারবে না। কথা ঠিক না?
জামা প্যান্ট হারাই ফেলছে কিনা? শাড়ি ব্লাউজ নেওয়ার সময় পাই না। কথা কয় না, কথা কয় না। বঙ্গভবন থেকে ব্লাউজ বের করছে না? খারাপ ভাবে নিয়েন না কথাটা, বের করছে কিনা? খাইতেও পারে না, 45 মিনিট টাইম দিছে। ইসলামকে নিস্তব্ধ করার চেষ্টা করছে কিনা? সফল হয়েছে?